জ্ঞানটা আদম আলাইহিস সালামের মধ্যে ছিল বলেই আজকে এটা হওয়া সম্ভব হচ্ছে। যদি আদমের মধ্যে থাকতো না তাহলে এটা হতে পারতেন না। এবং সেই শিক্ষাটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আদমের শিক্ষক ছিলেন আল্লাহ নিজেই। আল্লাহই বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সকল কিছু শিক্ষা দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে এসেছি। সাথে সাথে আবার বলেছেন আনা বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি তোমাদের সর্ব উত্তম উচ্চ একটি চারিত্রিক মানে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুতরাং আমরা দেখলাম আল্লাহ রসুল এই জাহিলিয়াতের দুলেও একদল শিক্ষিত লোক তিনি তৈরি করলেন। এই অসভ্য সমাজের মধ্যে থেকে একদল এমন নৈতিক চরিত্রবান লোক তৈরি করলেন যাদের মাধ্যমে এই জমিনে অত্যন্ত আদর্শ শক্তিশালী একটা রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে গেলেন, যেটাকে অনুসরণ করে 630 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সারা দুনিয়া এরা শাসন করেছে, জ্ঞান বিজ্ঞান দিয়েছে, হাদিস সংগ্রহ করেছে, তফসির করেছে। এর পরবর্তী পর্যায়ে আইন শাস্ত্র রচনা করেছেন। বিজ্ঞানের দিক দিয়ে একজন মেডিকেল সায়েন্সের সর্বোচ্চ শিখরে চলে গেছে, কেমিস্ট্রির দিক দিয়ে সর্বোচ্চ শিখরে চলে গেছে, আলজেব্রা আবিষ্কার করেছে, সাগরের তত্ত্বগুলো আবিষ্কার করেছে, পৃথিবী গোল এইটা তারাই আবিষ্কার করেছে, আকাশ বিজ্ঞান যেটা আছে জ্যোতির্বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। এই সকল কিছু মুসলমানদের মধ্যে ছিল। কিন্তু যখন মুসলমানরা অশিক্ষিত হয়েছে, কোরআনে আছে আল্লাযিনা ইয়াজকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়িয়ে আল্লাহকে মানে, বসে আল্লাহকে মানে, শুয়ে আল্লাহকে মানে। তো এটাকে আমরা জিকির বানিয়ে দিয়েছি। এরপরে আছে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এদের বৈশিষ্ট্য হচ্ছে এমন, এরা আকাশের সৃষ্টি, জমিনের যে সৃষ্টি, যা সৃষ্টি আছে আল্লাহ, এগুলা নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, এইগুলা থেকে আবিষ্কারের চেষ্টা করে। কিন্তু আজকে মুসলমানরা সেই আবিষ্কারে তো নাই, মারামারি দোলাদলিতে আছে। সেই ইসলামকে মসজিদে গেলে মানে, মাদ্রাসায় গেলে মানে, মায়ের জানাজায় গেলে মানে, আর কোথায় সেই ইসলামকে মানে না। তাই আজকে আমরা মূর্খ, অসভ্য আজকে গোটা বিশ্বের কাছে। তা আমি বিশ্বাস করি যারা A+ পেয়েছেন নিজেকে ছোট্ট মনে করবেন না, বরঞ্চ বড় মনে করবেন। এই কোরআন থেকে শিক্ষা নিতে হবে। পুঁথিগত শিক্ষা যেটা আছে এটা টিকে আছে, কিন্তু কোরআন হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। কোরআন হচ্ছে একটা বিজ্ঞান। আসল বিজ্ঞান যদি শিখতে হয় তো এই কোরআনে যেতে হবে। সৌরজগৎ সম্পর্কে এই কোরআন যা বলেছে, মেডিকেল সায়েন্স সম্পর্কে এই কোরআন যা বলেছে, এগ্রিকালচার সায়েন্স সম্পর্কে এই কোরআন যা বলেছে, সামাজিক দর্শন সম্পর্কে এই কোরআন যা বলেছে, বিশ্বের মধ্যে কোনো গ্রন্থ এমন নাই এত সংক্ষেপে সুন্দর করে বলেছে। তাই আল্লাহ রসুল বলছেন সাতাকুন জামান, খুব শীঘ্রই এমন জমানা আসবে ফিতনা, যেখানে ফিতনা থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, রাজধানী থাকবে, বেহায়াপনাপাত থাকবে, দুর্নীতি থাকবে, সন্ত্রাস থাকবে, চাঁদাবাজি থাকবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ, তখন যারা থাকবে তোমার উম্মত তারা কী করবে? আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন ইয়ারজিউ ইলাল কুরআন, তারা যেন কোরআনের দিকে ফিরে যায়, এই কোরআন নিয়ে তার সকল কিছু সমস্যার সমাধান করতে পারে। আল্লাহ তার রসুলকে উদ্দেশ্য করে বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে নবী তোমার কাছে এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে এই কোরআন তোমার কাছে থাকবে আর তুমি চিন্তিত হয়ে যাবে, অন্য কোথা থেকে ধার করে আনতে হবে, এই জন্য নাজিল করে নাই। তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনে সকল কিছুর বর্ণনা করা হয়েছে, মানুষের যা প্রয়োজন সব কিছু আছে, কোরআন আমাদের কাছে আছে। কিন্তু এই কোরআন নিয়ে রিসার্চ নাই, গবেষণা নাই, এই কোরআন থেকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি না। আমার বন্ধুগণ, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, মূলত সিলেট আলিয়ার বিপিও ছিলাম, আর মদনমোহন কলেজে কিছু লেখাপড়া করেছি। এই
কিন্তু এরপরে গবেষণা বই রিসার্চের কারণে আজকে ইবনে সিনার মতো একটা হসপিটাল সেখানে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে। এ কারণে প্রত্যেকটা জিনিসের পিছনে আমি গবেষণা করি, চিন্তা করি, ভাবনা করি। আমার বিশ্বাস তোমরা এই চিন্তা ভাবনা নিয়ে যেদিন বড় লেখাপড়া করো তাহলে নিজে কিছু লাভ করতে পারবে এবং এই সমাজকেও কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ যে কথাটা আমি বলবো যে আমাদের সফর শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। মায়ের পেট দিয়ে জমিনে আসছি, জমিন থেকে আমরা কবরে যাব, কবর থেকে হাসরের ময়দানে যাব, হাসরের ময়দান থেকে ফুলসিরাত যদি পার হতে পারি তাহলে জান্নাতে যাব, আর ফুলসিরাত যদি পার হতে না পারি তাহলে জাহান্নামে। তাই মানুষের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথাটা ঠিক কিনা বলেন? সুতরাং এই জান্নাতে যেতে হলে আল্লাহ যে কথাটা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করেছি। আর মুত্তাকিরাই ফুলসিরাত পার করে জান্নাতে যেতে পারবে। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারাই যারা সকল কাজে আল্লাহর হুকুমকে মানে, আল্লাহকে ভয় করে, সকল কাজে আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে। তাই আমার জীবনের আদর্শ ব্যক্তিত্ব হবেন একমাত্র ব্যক্তি যিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুল ছাড়ার আদর্শ কোনো ব্যক্তিত্ব একজন মুসলমানের ছেলের হতে পারে না, শিক্ষক হতে পারেন, কিন্তু আদর্শ ব্যক্তিত্ব হবে আমাদের আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা মুত্তাকি হতে চাই। যদি আদর্শ ব্যক্তি হিসাবে আল্লাহ রসুলের আদর্শকে আমরা গ্রহণ করি আর জীবনের আইন হিসাবে কোরআনকে বিধান হিসেবে গ্রহণ করি তাহলে আমরা রিচার্জও করতে পারবো, এই জমিনকে অনেক কিছু দিতে পারবো। শেষ পর্যন্ত সাকরাতের আযাব থেকে বেঁচে, কবরের আযাব থেকে বেঁচে, হাসরের আযাব থেকে রক্ষা পেয়ে ফুলসিরাত আল্লাহ বলছেন যেহেতু এই লোকটা মুত্তাকি হয়ে গেছে তাই আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ নাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর যে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি নিজ হাতে ফুলসিরাত পার করে জান্নাতে দিব ইনশাআল্লাহ। তাই আমাদের মূল কনসাইজ কথা হচ্ছে আমরা দুনিয়ার শান্তি চাই এবং আখিরাতে মুক্তি চাই। সেই শিক্ষা ব্যবস্থাই আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ দিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে সেই শিক্ষা দিয়েছেন যেটা সে জানতো না। কলমের মাধ্যম, কলম মানে সকল টেকনোলজি, এটার নামে হচ্ছে কলম, আর সেটা আল্লাহর রবের নামে হবে, কোনো শয়তানের নামে হবে না। আসুন তোমরা যারা এই ধরনের রেজাল্ট অর্জন করে গার্জিয়ানদেরকে সম্মানিত করেছো, আমাদেরকে সম্মানিত করেছো, এই দেশকে সম্মানিত করেছো, আমার ব্যক্তির পক্ষ থেকে আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা একজন দার্শনিক হবে, বড় বড় অফিসার হবে, শুধু অফিসার না বড় বড় আলিমও হতে পারো, বড় বড় ডাক্তারও হতে পারো, সব কিছু হতে পারো, কিন্তু আখিরাতকে তোমরা ভুলবে না। এই আখিরাতকে সামনে রেখে তোমাদের জীবন গড়ে উঠুক, আর শেষ পর্যন্ত যাতে আমরা একসাথে জান্নাতে পৌঁছতে পারি সেই তৌফিক কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।